নমস্কার বন্ধুরা, ইগনাইটার কম্পিটিটিভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে কিভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করা যায়, যেটি সমস্ত স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সব এক্সামেই হামেশাই এসে থাকে। চলো দেখা যাক কীভাবে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে আমরা কনভার্ট করতে পারবো। প্রথমে যে কোশ্চেনটা আছে, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যাসার্টিভ। মানে অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, সেন্টেন্সটাকে বিবৃতিমূলক বাক্যতে কনভার্ট করতে হবে। বিবৃতিমূলক বাক্য মানে লাস্টে, আমরা প্রথমেই জানি যে বিবৃতিমূলক বাক্য মানে লাস্টে একটা সেন্টেন্সের এন্ডে একটা ফুল স্টপ বসবে। তো আমি যদি অ্যাজ পার অপশান দেখি, এখানে যে সেন্টেন্সটা কোশ্চেনে দেওয়া আছে, হাউ গর্জিয়াস ইজ দ্য সানসেট, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তার কারণ হচ্ছে লাস্টে এক্সক্লামেটরি সাইন দেওয়া আছে। সো এখানে আমাকে দেখতে হবে যে লাস্টে কোথায় ফুল স্টপ আছে, অ্যাজ পার অপশান। তো প্রথম অপশানটাতে যেটা আছে, হাউ ইজ দ্য সানসেট ইজ গর্জিয়াস, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে অবশ্যই এই অপশানটা হবে না। অপশান বিতেও একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এই অপশানটাও হবে না। অপশান সিতে এক্সক্লামেটরি সাইন আছে, তাহলে এই অপশানটাই হবে না। তাহলে একমাত্র সি অপশানটা পড়ে থাকছে, যেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমি এখনও সেন্টেন্সটা কিন্তু পড়িনি, অ্যাজ পার অপশান, এটা পরীক্ষায় আসা কোশ্চেন। যদি এখানে দুটো ফুল স্টপ থাকতো তো আমরা কী করতাম, বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্সে বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তার মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, আর লাস্টে একটা ফুল স্টপ বসবে। এটাই হচ্ছে বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, চলো নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন কী আছে, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু সুপারলেটিভ ডিগ্রি। মানে আমাদের যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম আছে, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। আমাকে করতে হবে সুপারলেটিভ ডিগ্রি। তা সেন্টেন্সে প্রথমে আমাকে দেখতে হবে যে সেন্টেন্সে আমাদের ডিগ্রি যেটা আছে সেটা কী আছে। এখানে ডিগ্রি যেটা আছে সেটা হচ্ছে এক্সপেন্সিভ। সো এক্সপেন্সিভের যেটা থার্ড ফর্ম হবে বা সুপারলেটিভ ডিগ্রি হবে সেটা হবে মোস্ট এক্সপেন্সিভ। তো আমাকে অপশান চারটের মধ্যে খুঁজে বের করতে হবে যে কোথায় মোস্ট এক্সপেন্সিভটা আছে। মোস্ট এক্সপেন্সিভ অপশান এতে মোস্ট এক্সপেন্সিভ নেই, তাহলে অপশানটা এলিমিনেট হয়ে গেল। অপশান বিতে সেখানেও কোনো মোস্ট এক্সপেন্সিভ নেই, সেটাও অপশান এলিমিনেট হয়ে গেল। অপশান সিতে মোস্ট এক্সপেন্সিভ আছে, অপশান ডিতেও মোস্ট এক্সপেন্সিভ আছে। এবার কথা হলো কোন অপশানটা অ্যান্সার হবে। এখানে কোশ্চেনে কী লেখা আছে, নো আদার মেটাল, এরকম কোনো মেটাল নেই ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ গোল্ড, যেটা গোল্ডের মতো এক্সপেন্সিভ। তাহলে কোনো মেটাল নেই যেটা গোল্ডের মতো এক্সপেন্সিভ। তাহলে আমরা ঘুরিয়ে যদি বলি সুপারলেটিভ ডিগ্রিতে, যে গোল্ড হচ্ছে সব মেটালের থেকে বেশি এক্সপেন্সিভ, তাহলে গোল্ড হচ্ছে সব মেটালের মধ্যে বেশি এক্সপেন্সিভ। এখানে কোনো নট বা না কোনো বাংলা ওয়ার্ড নেই, সো ইজ নট এই লেখাটা হবে না। তো এটাও এলিমিনেট হয়ে গেল, অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, চলো দেখা যাক 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী আছে, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স। আমাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সিম্পল সেন্টেন্স মানে আমরা কি জানি, একটা সাবজেক্ট বসবে, একটা ভার্ব বসবে, আর একটা অবজেক্ট বসবে। এখানে কোনো এখানে যা থাকবে পুরোটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। তো ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা থাকবে না। আমাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে। এই যে কানেক্টার, দ্যাট কানেক্টার, অ্যান্ড কানেক্টার, এইগুলো কোনোটাই থাকবে না সেন্টেন্সের মধ্যে। এখানে সেন্টেন্স যেটা আছে, সি সেড দ্যাট সি ওয়াজ কামিং, সি সেড দ্যাট সি ওয়াজ কামিং। এখানে দ্যাট যে কানেক্টার লেখা আছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টার, আমরা জানি। তো এখানে কম্পাউন্ড সেন্টেন্স যখন কানেক্টার, তাহলে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। আমাকে কনভার্ট করতে দিয়েছে সিম্পল সেন্টেন্স। তো প্রথমেই দেখে নেবো সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা যেহেতু এখানে সেট লেখা আছে, তাই আমরা সেন্টেন্সটা কী হচ্ছে, পাস্ট টেন্সে আছে। সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, আর সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তো প্রথম যে অপশানটা আছে এখানে উইল কাম, ফিউচার টেন্সে, তাহলে এই অপশানটা হবে না। আমাকে সেম টেন্সেই রাখতে হবে। ইজ কামিং, এটাও হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। অপশান সিতে আছে, সি টোল্ড অফ হার কামিং, তার আশাটা সে বলেছিল, এটা পাস্ট টেন্সে আছে। আর অপশান ডিতে, সি টোল্ড দ্যাট সি ওয়াজ কামিং, এখানেও একটা দ্যাট কানেক্টার আছে। সিম্পল সেন্টেন্সে কোনো কানেক্টার থাকে না, তাহলে এই অপশানটাও আমার এলিমিনেট হয়ে গেল। একমাত্র সি অপশানটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে দেখা যাক। 4 নম্বর কোশ্চেনে কী আছে,
ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যাডজেক্টিভ, আমাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে। তো প্রথমে দেখতে হবে যে সেন্টেন্সটা আছে সেখানে কোন জিনিসটা আমাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে। এখানে কোশ্চেন আছে সি ট্রিটেড মি রেসপেক্টফুললি, রেসপেক্টফুললিটা হচ্ছে অ্যাডভার্ব, রেসপেক্টফুললি অ্যাডভার্ব, রেসপেক্টফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রেসপেক্টটা হচ্ছে ভার্ব। রেসপেক্ট আমি লিখে দিচ্ছি এখানে একবার, রেসপেক্টফুল এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এই ওয়ার্ডটা আমার কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। প্রথম অপশানে রেসপেক্ট আছে, এটা হবে না, তাহলে অপশান বিতে রেসপেক্টফুলি আছে, এই অপশানটা আমার এলিমিনেট হয়ে গেল। অপশান সিতেও আছে রেসপেক্টফুল আছে, অপশান ডিতে কোনো রেসপেক্টফুল নেই, অপশান ডিটাও আমার এলিমিনেট হয়ে গেল, তাহলে অপশান সিটা হবে আমার অ্যান্সার। তো খুব সহজে আমরা কোশ্চেনের অপশানগুলোকে এলিমিনেট করে অ্যান্সার করে ফেলতে পারছি। এইভাবে পরীক্ষাতে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। ওকে, পরের কোশ্চেনে কী আছে? পরের কোশ্চেনে আছে ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু নেগেটিভ, আমাকে নেগেটিভে কনভার্ট করতে হবে। এর একটা জিনিস সবাই মনে রাখবে যে সেন্টেন্স যাই থাক তাকে যখন নেগেটিভে আমি কনভার্ট করব, সেই সেন্টেন্সের যেন কোনো মানে না চেঞ্জ হয়ে যায়। সেন্টেন্সের মানে না চেঞ্জ করে আমি যদি নেগেটিভে কনভার্ট করি, তাহলে কী করতে হবে, আমাকে নট একটা ইউজ করতে হবে, প্লাস যে ভার্বটা আছে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে। তার মানে এখানে যে ওয়ার্ডটা আছে মোটাল, মোটালটাকে চেঞ্জ করে আমি ইমমোটাল লিখতে পারি, ইমমোটাল আমরা লিখতে পারি। তার নেগেটিভ নটও যোগ করলাম প্লাস ইমমোটাল যোগ করলাম, তার মানে এটা সমান সময় আমি লিখতে পারি মোটাল, এটা সমান সমানই আমার হয়ে যাবে কি মোটাল। তাহলে এখানে দেখি কোথায় সেই নট আর ইমমোটাল জিনিসটা লেখা আছে। প্রথমে যে অপশানটা আছে সেখানে শুধু ইমমোটাল লেখা আছে, নট মোটালটা কিন্তু লেখা নাই, তাহলে অপশান ওয়ানটা এলিমিনেট হয়ে গেল। অপশান বিতে কী আছে, নট ইমমোটাল এই জিনিসটা লেখা আছে। বেশ, তারপরে অপশানে দেখি নট ইমমোটাল, এখানেও অপশান সিতেও লেখা নেই, অপশান ডিতেও কোথাও কিন্তু নট ইমমোটাল লেখা নাই, তাহলে একমাত্র অপশান নট ইমমোটাল অপশান বিতে লেখা আছে, তাহলে অপশান বিটা হবে অ্যান্সার। মানেটাও সেম আছে কিন্তু নট লাগানো আছে। প্রথম কোশ্চেনের যে মানেটা সেটা আমি বলে দিই একবার, হিউম্যান ইজ মোর্টাল মানে মানুষ হচ্ছে মরণশীল। অপশান বিটা যখন আমি নেগেটিভে কনভার্ট করলাম তখন কি হলো, সেন্টেন্সটাকে নেগেটিভে কনভার্ট করার পর হলো মানুষ অমরণশীল নয়। ওকে, চলো বন্ধুরা পরের কোশ্চেনে দেখি কি আছে। পরের কোশ্চেন আছে ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, আমাকে জটিল বাক্যতে কনভার্ট করতে বলেছে। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য। ওকে, তো এখানে জটিল বাক্যে আমি কানেক্টার জানি, আমরা জটিল বাক্যের কানেক্টার জানি আমরা দ্যাট বা হুইচ, এইসব হচ্ছে আমরা জটিল বাক্যের কানেক্টার। তো অপশানে আমি দেখবো কোথায় দ্যাট হুইচ এইসব জিনিস লেখা আছে। ওকে, এখানে আছে মাই অ্যাম্বিশন ইজ টু সার্ভ দ্য কান্ট্রি, তা আমি দ্যাট হুইচ এগুলো যে আমি কানেক্টার জানি কমপ্লেক্স সেন্টেন্সে, সেই কানেক্টারগুলো এখানে কোথায় আছে? অপশান এতে আছে কানেক্টার, এটা হতে পারে। অপশান বিতেও কানেক্টার দ্যাট লেখা আছে, তার মানে এগুলো হতে পারে। অপশান সিতে কোনো কানেক্টার লেখা নাই, তাহলে অপশান সিটা এলিমিনেট হয়ে গেল। অপশান ডিতেও কোনো কানেক্টার লেখা নেই, অপশান ডিটা হচ্ছে এলিমিনেট হয়ে গেল। ওকে, অপশান এ আর বি এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। তো এখানে মাই অ্যাম্বিশন ইজ টু সার্ভ দ্য কান্ট্রি, আমার লক্ষ্য হচ্ছে দেশের সেবা করা। তো এখানে এই উচিত অর্থে এই শুড ওয়ার্ডটা ইউজ করা হবে, শ্যালটা ইউজ হবে না। অপশান বিটা এলিমিনেট হয়ে গেল, একমাত্র অপশান এটা হবে তখন রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, পরের কোশ্চেনে দেখি কি আছে। 7 নম্বর কোশ্চেনে লেখা আছে কি, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু নেগেটিভ, নেগেটিভে কনভার্ট করতে বলেছে। তাহলে এখানে নেগেটিভে যদি কনভার্ট করতে হয়, এখানে অপশান কী আছে, প্রথম কোশ্চেনটা কী লেগেছে আমি পড়ি, মেনি পিপল ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, অনেক বেশিরভাগ মানুষ কী করে, চায় যে পৃথিবী ভ্রমণ করতে। এখানে কি আছে, প্রথমে যে অপশানটা আছে সেখানে কিন্তু কোনো ট্যাগ কোশ্চেনের হিসাবে কিন্তু আমার এখানে হবে না, এখানে কোনো নট লেখা নেই, তাহলে এই অপশানটা এলিমিনেট হয়ে গেল। অপশান বিতে এখানেও কোনো মেনি পিপল ডু নট ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, ডু নট ওয়ান্ট টু লিখলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এই অপশানটা এলিমিনেট হয়ে গেল। অপশান সিতে কী আছে, ডোন্ট মেনি পিপল ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এখানে জিজ্ঞাসা চিহ্ন করছে, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু হবে না, যেহেতু এটা ইন্টারোগেটিভ বলেনি, তাহলে জিজ্ঞাসা চিহ্ন কোনো গল্প আসবে না। তো একমাত্র অপশান ডিটা পড়ে থাকছে, অপশান ডিটা হবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, পরের কোশ্চেনে দেখি 8 নম্বর কোশ্চেনে কী আছে। 8 নম্বর কোশ্চেনে আছে ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু,
ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু কম্পারেটিভ। কম্পারেটিভ মানে যে ডিগ্রি অনুযায়ী আমাকে দেখতে হবে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভ। কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে সেকেন্ড ফর্মটা অ্যাডজেক্টিভের। তো এখানে যে ওয়ার্ডটা আছে, অ্যাডজেক্টিভটা আছে, সেটা হচ্ছে সুইট। এটা ফার্স্ট ফর্ম লেখা আছে, তার কারণ হচ্ছে অ্যাজের পরে পজিটিভ ডিগ্রি বসে, তারপরে আবার অ্যাজ বসে, অথবা সো পজিটিভ ডিগ্রি অ্যাজ, এইভাবে বসে। এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে, এটা হচ্ছে নাবাচক বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। সো এখানে যে সুইট ওয়ার্ডটা আছে, সেই সুইট ওয়ার্ডটা কী করতে হবে আমাকে, সুইট থেকে আমাকে কম্পারেটিভ করতে হবে। তো সুইটের কম্পারেটিভ হওয়া হচ্ছে সুইটার। তো সুইটার কোথায় কোথায় আছে আমাকে সেটা খুঁজে বের করতে হবে। অপশান বিতে সুইটার আছে, অপশান সিতে সুইটার আছে, অপশান ডিতে সুইটার আছে। এখানে বলেছে ইজ নট অ্যাজ সুইট অ্যাজ। ইজ নট অ্যাজ সুইট অ্যাজ মানে এখানে কি বলেছে, দ্যাট চকলেট ইজ নট অ্যাজ সুইট অ্যাজ দিস চকলেট। ওই চকলেটটা এই চকলেটের মতো সুস্বাদু নয়। তাহলে ওই চকলেটটা এই চকলেটের মতো সুস্বাদু নয়, তার মানে হচ্ছে এই চকলেটটা ওই চকলেটের থেকে বেশি সুস্বাদু। তা দিস চকলেট ইজ সুইটার দ্যান দ্যাট ওয়ান হতে পারে, অথবা দিস চকলেট ইজ সুইটার দ্যান দ্যাট চকলেট হতে পারে। এবার কথা হচ্ছে এখানে একবার লেখা হয়েছে চকলেট আর একবার লেখা হয়েছে দিস ওয়ান, তাই জন্য আমাকে একবারই চকলেট ইউজ করতে পারবো, আমি দুবার কিন্তু চকলেট ইউজ করতে পারবো না। সো অপশান বিটা হচ্ছে আমার এলিমিনেট হয়ে গেল, অপশান ডিটাই হচ্ছে একমাত্র কারেক্ট অ্যান্সার। ওকে বন্ধুরা, 9 নম্বর কোশ্চেনটা কী লেখা আছে, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। তো আমাকে দেখতে হবে ইন্টারোগেটিভ করতে গেলে, আমরা জানি একটা সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে অক্সিলারি ভার্ব যেটা থাকে সেটা সাবজেক্টের আগে চলে যায়। যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মধ্যে না থাকে তাহলে ডু অথবা ডাজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, আর ডিড পাস্ট ইনডেফিনাইট টেন্সে আমরা ইউজ করি। তো এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে সেখানে হ্যাজ আছে। তো এখানে এই অক্সিলারি ভার্বটা জাস্ট সাবজেক্টের আগে নিয়ে চলে গেলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ফর্মে কনভার্ট হয়ে যাবে। এভরিবডি হ্যাজ হার্ড অফ অমিতাভ বচ্চন, এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাই হ্যাজ যদি আমি এভরিবডির আগে নিয়ে চলে যেতে পারি তাহলে কী হবে, হ্যাজ এভরিবডি হার্ড অফ অমিতাভ বচ্চন, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অপশান এতে যেটা লেখা আছে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান বি, সি, ডি কোনোটাই কিন্তু হবে না। ওকে, লাস্ট কোশ্চেন, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য, যেখানে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে মানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি বা বাট দিয়ে যুক্ত পারি। আমরা জানি ফ্যান বয়, FANBOYS, এই ফ্যান বয়েসের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টার। এফ ফর হচ্ছে অ্যান্ড, এফ ফর হচ্ছে ফর, এন ফর হচ্ছে নর, বি ফর হচ্ছে বাট, ও ফর হচ্ছে অর, ওয়াই ফর হচ্ছে ইয়েট, এস ফর হচ্ছে সো। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টার হিসেবে ইউজ হয়। সো এখানে লেখা আছে এভরি ওয়ান নোজ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এভরি ওয়ান, সবাই জানে যে পৃথিবী ঘোরে। এই দ্যাট হচ্ছে, তাহলে দ্যাট এখানে সেন্টেন্স ইউজ হয়েছে মানে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আমাকে করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। তো এখানে কানেক্টার যেগুলো আছে সেই কানেক্টারগুলো অপশানে দেখি কোথায় কোথায় আছে। অপশান এতে দেখো অ্যান্ড আছে, তাহলে এই সেন্টেন্সটা হতে পারে, আমি সেন্টেন্স পড়ছি না, জাস্ট কানেক্টারগুলো পড়ছি। অপশান এতে অ্যান্ড আছে, তাহলে এই সেন্টেন্সটা হতে পারে। পরের অপশানটাতে, অপশান বিতে দ্যাট আছে, দ্যাট তো কমপ্লেক্স সেন্টেন্সে কানেক্টার, তাহলে অপশান বিটা এলিমিনেট হয়ে গেল। অপশান সিতে কোনো কানেক্টার নেই, তাহলে এই অপশানটাও এলিমিনেট হয়ে গেল। অপশান ডিতেও কোনো কানেক্টার নেই, এই অপশানটাও আমার এলিমিনেট হয়ে গেল। একমাত্র অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন, অপশান এতেই একমাত্র অ্যান্ড দ্বারা যুক্ত আছে। কেন এখানে মানেটা কী হচ্ছে, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল্ড, এবং এভরি ওয়ান নোজ ইজ, সবাই এটা জানে। আমি দেখো আলাদা আলাদা করে দুটো পার্টকে আমি মানে করতে পারছি, কেন কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে, তার মানে দুটো পার্ট, অ্যান্ডের আগের পার্ট আর অ্যান্ডের পরের পার্ট আমি আলাদা করে মানে বুঝতে পারবো। দ্য আর্থ ইজ রাউন্ড, এই পার্টটার আমি মানে করতে পারছি আলাদা করে। এভরি ওয়ান নোজ ইট, সবাই এটা জানে, এই পার্টটারও মানে করতে পারছি, শুধু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এইভাবেও তুমি করতে পারো, তাহলে অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার। সো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে বন্ধুদের সাথে, যাতে তারাও উপকৃত হয়। থ্যাংক ইউ, বাই বাই।